হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুরা, আপনারা যারা সাকসেসফুল বা ইমপ্রুভমেন্ট কেস দেখতে চান, যে রুগী ওষুধ দেওয়ার পরে রুগী কেমন থাকে, এই রুগীটাকে আমি 1 মাস আগে ওষুধ দিয়েছিলাম। 1 মাস আগে ওষুধ দিয়েছিলাম, তার সমস্যা ছিল পাইলস। এটি তার মেইন প্রবলেম ছিল। এর আগে সে অনেকগুলো ডাক্তারকে তুমি দেখিয়েছো, কিন্তু সম্পূর্ণ সারেনি। এ কথাটা ঠিক, কিন্তু ও আমার খবর পেয়ে কীভাবে এসেছে আমি জানি না, আমার খবর পেয়ে আমার কাছে এসেছে বন্ধুরা। আমি তাকে আশ্বাস দিয়েছিলাম যে তুমি আমার ওষুধকে সম্পূর্ণভাবে সুস্থ হবে। তা আজকে সে পাইলসের সমস্যা, সে সুস্থ হয়েছে, এবং কতটুকু সুস্থ হয়েছে তার মুখ দিয়ে শুনুন। আচ্ছা, তোমার যে পাইলস নিয়ে তুমি এসেছিলে, এখন তুমি 100% কত পার্সেন্ট সুস্থ বলে মনে হয়? 100% আমি 80% আশা করি সুস্থ। 80% সুস্থ, আর 20% তোমার কি আশা? হ্যাঁ, আশা আছে যে তারপরে 20% সেরে যাবে, সুস্থ হবে। ঠিক আছে বন্ধুরা, তাহলে সে রোগীর কাছ থেকে শুনলেন সে এখন 100 ভিতরে 80% সুস্থ, এবং 20% সে আরও সুস্থ হবে, সম্পূর্ণভাবে সুস্থ হবে, এই আশাবাদী সে। বন্ধুরা, তাই আমি আপনাদেরকে জানান দিতে চাই বা আপনার বার্তা দিতে চাই যে হোমিওপ্যাথিতে এই মানে আপনার অর্শ বা পাইলস, এগুলো অপারেশন করার কোনো প্রয়োজন নেই। কেননা অপারেশন করলে ওখানে আপনার পরবর্তীতে ইনফেকশন হয়ে ক্যান্সার হয়ে যেতে পারে, আর পরবর্তীতে আপনি মারা যেতে পারেন, বা অপারেশন করার পরে এই সমস্ত কেসগুলো আবার ডেভেলপ হতে পারে বা সাকসেসফুল নাও হতে পারে। বন্ধুরা, আমি এই জন্য বা আপনাদের বলি যে আপনারা এলোপ্যাথির কাছে এই বা সার্জারির এই কাছে এই সমস্ত রোগ নিয়ে না গিয়ে আপনারা ক্লাসিক্যাল কোনো হোমিওপ্যাথি ডাক্তার আমার কাছে আসতে হবে এমন কোনো কথা নয়, কিন্তু যারা ক্লাসিক্যাল হোমিওপ্যাথি ডাক্তার রবীন বর্মন স্যার কর্তৃক যারা প্রশিক্ষণপ্রাপ্ত, তাছাড়া আরও যারা শ্রদ্ধেয় ডাক্তারবাবু আমাদের বাংলাদেশের বিভিন্ন জায়গায় রয়েছেন, যারা ক্লাসিক্যাল একটা মাত্র ওষুধ সিলেকশন করতে পারে, এই সমস্ত ডাক্তারের কাছে আপনারা যেতে পারেন, আমাদের কোনো আপত্তি নেই। বন্ধুরা, তারা দেখলেন যে এই রুগী তার এই পাইলসের সমস্যা, যেখান দিয়ে তার তোমার রক্ত পড়তো, রক্ত পড়তো, মানে রক্ত পড়তো এবং খুব ব্যথা করতো, চুলকানি হতো, ব্যথা করতো। বন্ধুরা, এই রুগী এখন 80% সুস্থ, আর একবার ওষুধ বা 2বার ওষুধ দিলে সম্পূর্ণভাবে আমার সুস্থ হবে। তাহলে পাইলসের ইতিহাসে রুগী যে সম্পূর্ণ সুস্থ হয় এবং সেটা যে একদম নার্ভ থেকে ভিতর থেকে সুস্থ হয়, বন্ধুরা, তার একটা প্রমাণ হিসেবে আপনার এই সাকসেসফুল কেসটা আপনাদের আমি ভিডিও করে দেখাচ্ছি। বন্ধুরা, এখন আপনারা জিজ্ঞেস করবেন যে ডাক্তারবাবু আপনি কী ওষুধ দিয়েছিলেন? আমি এই ভিডিওটা আপনাকে আগেও দেখেছিলাম, তখন আমি এটা দেখেছি ফলো আপ কেস, যে এর আগে এই রুগী 1 মাস আগে এসেছিলো, তার ভিডিও দেখেছিলাম, সেখানে তুমি মুখ দেখাচ্ছিলে না, সেদিন মুখ দেখাতে চাইনি। আজকে তাকে বলেছি, অনুরোধ করেছি, বলছে না ডাক্তার ঠিক আছে, সমস্যা না, আপনি দেখান। সে আজকে বার্তা দিতে চায় যে আমি তার আগে আপনাদের বলছি যে কী ওষুধটা তাকে দিয়েছিলাম। মধ্যে তাকে আমি একটা মার্কুরিয়াস সোলোবিলিস, যার সংক্ষিপ্ত নাম হলো মার্কসল কুইক সিলভার যাকে বলা হয়, এই ওষুধটা দিয়েছিলাম। তার সিমটমগুলো কী কী পেয়েছিলাম তাই আমি আপনাদের জানা দিচ্ছি। আমি ওকে জিজ্ঞেস করেছিলাম তোমার ওখানে ব্যথা করছো কিনা, তুই বলছি ব্যথা করতো, তখন তোমার বলেছিলাম যখন গরম বা ঠান্ডা কোনটা দিলে আরাম পাও, এরকম কিছু বলছিলে তুমি, গরম দিলে আরাম পাও, এরকম কিছু বলছিলে। আচ্ছা, তার সাথে আমি বলেছিলাম তোমার শীত গরম কেমন, তুমি বলছিলে শীত গরম দুটোই সমান। বন্ধুরা, আমি একটু সহজে বলি, ওর শীত গরম দুটোই সমান ছিল। ওর রাগ খুব বেশি ছিল, তার রাগ খুব বেশি ছিল, মাংস খুব ভালোবাসতো, ওর স্মৃতিশক্তি অত্যন্ত ডাউন ছিল, ঘাম খুব বেশি ছিল, ঘামে খুব গন্ধ ছিল, পানির পিপাসা খুব বেশি ছিল, এবং ভয়ের স্বপ্ন তুমি দেখতে, কেটে চলে গেলে তোমার তাড়াতাড়ি শুকিয়ে নেই, কথা তুমি বলেছিলে, মিষ্টি খুব তুমি ভালোবাসো, এবং ঘুম পড়ে তোমার লালা পড়তো। বন্ধুরা, এই সমস্ত সিমটমগুলো নিয়ে থাকে আমি মার্কুরিয়াস সোলোবিলিস 0/1, 0/2, 0/3 হ্যাপকো কোম্পানি, আমাদের ইন্ডিয়ান হ্যাপকো কোম্পানির ওষুধ তাকে এইভাবে দিয়েছিলাম। খাওয়ার নিয়ম বলেছিলাম 0/1, তুমি সকালবেলা 10 ফোঁটা, বিকেলবেলা 10 ফোঁটা। আমি তাকে 25 মিলি বোতলে পুরো পানি দিয়ে সেখান থেকে একটা বা দুটো বেশি দিয়েছিলাম। বন্ধুরা, এইভাবে মোটা একটা ওষুধ 10 দিন করে প্রায় 1 মাস ওষুধ দিয়েছিলাম। এখন রুগী 80% সম্পূর্ণভাবে 80% সুস্থ আছে, এবং 20% আশা করি সম্পূর্ণভাবে এবার ওষুধ সুস্থ হয়ে যাবে, বা অথবা 1 বা 2 দিনে সম্পূর্ণ সুস্থ হবে। এখন এই রুগীর কথা তো আপনার শুনলেন, এবং রুগী এখন হোমিওপ্যাথি সমাজকে কী বার্তা দিতে চায় তার নিজের মুখ দিয়ে একটু শুনেন। এখন তুমি একটু বলো। আমি বলতে চাই যে এই যে রোগটা আমার রোগটা হোমিওপ্যাথি থেকেই সুস্থ হয়েছে। তোমার এই অর্শ রোগে তুমি চাচ্ছ যে কোনো এলোপ্যাথি ডাক্তার কাছে যেন কেউ না যায়, বা কোনো সার্জারির কাছে না যায়, অপারেশন না করে। আমি এলোপ্যাথি একটা ওষুধ খাইছি, কিন্তু উপকার পাইনি। বলো, তুমি ওইভাবে একটু খুলে বলো। এই কারণে আমি এলোপ্যাথিক মানে হোমিওপ্যাথিক কাছে আসছি, যার কারণে আমি এখন 80% সুস্থ হয়েছি। আশা করি তুমি কি আগামীতেও আশা করি খাওয়ার পরে ভালো হবে, বাদ বাকিটা তোমার সুস্থ হবে, এই আশাবাদী। তো বন্ধুরা, তুমি এই বার্তা দিতে চাও যে সার্জারির কাছে যা দরকার নাই অপারেশন করেন না, কেননা এতে অপারেশন অনেক সময় সাকসেসফুল হয় না, এবং পরবর্তীতে আবার ডেভেলপ হয়, ক্ষতিগ্রস্ত হতে হবে, রুগী অনেক সময় ক্যান্সার হতে পারে। বন্ধুরা, তার মুখের কথাগুলো আমি তার সাথে একটু সুন্দরভাবে ভাসিয়ে বা একটু সুন্দর করে বলে দিলাম। রুগী এই হলো তার বার্তা, যে আপনারা এলোপ্যাথির কাছে সার্জারির কাছে যেও না, আপনারা হোমিওপ্যাথি ডাক্তার ক্লাসিক্যাল ডাক্তার যারা আছে তাদের কাছে আসেন। তুমি কি বলতে চাও যে তারা রুগীরা আমার কাছে আসুক? হ্যাঁ,
আমি চাই আপনার কাছে আসুক, আপনার আসুক, যেহেতু তুমি সুস্থ হয়েছো। কিন্তু এরকম অনেকগুলো কেস আপনাদের বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখে থাকি, যারা আমার ভিডিওগুলো আপনারা ফলো করেন বা ভিউয়ার্স রয়েছেন বা আমাদের সমস্ত বন্ধুরা অনলাইনে জুনিয়র হোমিওপ্যাথি ডাক্তাররা রয়েছেন, বা তাদেরকে আমি ফ্রি লিঙ্ক দিতে থাকি, বা বাংলাদেশের যে সমস্ত সৌদ্য ডাক্তার বা অন্যান্য যারা পাবলিক বা ফাংশন রয়েছেন সবাইকে আমি দেখার অনুরোধ করলাম এই সাফল্য কেসটা, যে দেখেন রুগীর একবার ওষুধই 80% সুস্থ, তার অর্শ বা পাইলসের সমস্যা। এজন্য আমি আপনাদের তার সাথে গুছিয়ে আমি আপনাদের বাঁচা দিতে চাই। আপনারা হোমিওপ্যাথি ডাক্তার কাছে আসেন, ক্লাসিকের ডাক্তার বাংলাদেশে যারাই আছে তাদের কাছে যান, অথবা আপনারা আমার কাছে আসতে পারেন। আমার মোবাইল নাম্বার হলো 01741747361। আমি অনলাইনে আমি অনেক সময় রুগী দেখে ওষুধ পাঠাই কুরিয়ার সার্ভিসে। আপনারা যেখান থাকেন সেখান থেকে আপনারা অনলাইনে আমাকে দেখাতে পারেন বা সরাসরি দেখাতে পারেন। তা আপনাদেরকে এই সাফল্য কেসটা দেখিয়ে আপনাদেরকে যারা জুনিয়র হোমিওপ্যাথি ডাক্তার বন্ধুরা রয়েছে তাদের মনোবল যাতে বৃদ্ধি পায়, যে হোমিওপ্যাথিতে সত্যি এটা তো আমি তোমাকে বানায় বলতে বলিনি, এটা তোমার মনের কথা সে বলতে চায়। সে দেখেন যে হাসতেছে। আর ডক্টর এনিম্যান স্যারও বলেছেন যে রুগী সুস্থ হলে রুগীর এরকম মুখের উপরে হাসি যাবে, তার স্বাস্থ্যময় একটা তৈরি হবে, তার মুখের উপরে একটা প্রভাব পড়বে। এতে বোঝা যাবে যে রুগী সুস্থ হয়ে গেছে, সুস্থ হচ্ছে আলহামদুলিল্লাহ। আপনাদের বার্তা দিলাম এখানে যে আপনারা যারা হোমিওপ্যাথি ক্লাসিক্যাল ডাক্তার আছেন তারা এইভাবে গুছিয়ে কেস টেকিং করেন, মনোবল ইনশাল্লাহ এখান থেকে বাড়বে। আপনারা ভিডিওগুলো দেখেন এবং আমি অনলাইন ক্লাসে যাদেরকে লিঙ্ক দিয়ে থাকি বা যারা ফ্রি ক্লাসগুলো করেন আমার ফ্রি ভিডিওগুলো দেখেন বা ফ্রি ফেসবুকে ক্লাসগুলো নেই, আপনারা ঠিকমতো নিয়মিত দেখবেন। আশা করি আপনারাও একসময় আস্তে আস্তে ইনশাল্লাহ এভাবে গুছিয়ে কেস টেকিং করে শিখে ওষুধ দিয়ে রুগীকে সুস্থ পাবেন। এই বার্তা রেখে, এই আশা রেখে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই এবং তোমাকে অনেক ধন্যবাদ জানিয়ে আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।